গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিংটা কেমন ছিল ফ্রেন্ডস? পাখিদের কলকাকলির সঙ্গে ব্রেকফাস্ট মিটে গেছে ফ্রেন্ডস, ব্রেকফাস্ট মিটে গেছে ওদের। ওরাও কালো চা খাচ্ছে, এরপর আমাকে চা দেবে। তো তার ফাঁকে একটু ঝাড়াঝাড়ি, এগুলো আমার রেগুলারই ঝাড়াঝাড়ি করি যাতে বেশি চাপ না পড়ে। ওই যে আমার চা বানানো হচ্ছে। আর এই হচ্ছে জিম রুমের দৃশ্য। আমার ফ্রেন্ডস মোটামুটি এই দিকের ইউনিটটা ঝাড়া হয়ে গেছে, এখনো বাথরুমগুলো হয়নি। বাথরুমগুলো নিতে হবে, আজকে আর হবে বলে মনে হয় না। এখন খাবো চা। হ্যাপি বার্থডে, কাপে চা খাচ্ছি। হ্যাপি বার্থডে নয় আমার, হ্যাপি বার্থডে মান চলছে। 21শে এপ্রিল আমার জন্মদিন। चाय का ख्याल दिल में आया है, इसीलिए तूने चा बनाने पड़ा। দেখবেন তখন আমার এইগুলো দিয়ে ট্রিটমেন্ট চলছে। এই টুথপেস্টটা দিয়েছেন আর এই ব্রাশ আমি একটা করে খুলে ইউজ করছি, আর এগুলো স্টক। এটা চা খেয়ে মাজছি। আর 5 বার নুন জল চালু আছে, আর 15 দিনের জন্য একটা মাউথ ওয়াশ দিয়েছে, ওই সেক্সি জেল, সেক্সি ডাইন, এটা চলছে। আমি আপাতত ভালো আছি। এই দেখো, এরকম করে প্রেস করে এই যে ওপরে যেটা উঠে এসছে দেখতে পাচ্ছ, এই যে ওইটা একটা 5 ml মাপ আছে, তোমাদের ভালো চোখ দেখতে পাচ্ছ। এটা আমি সিএসটিকে দিয়ে করিয়ে নিয়েছি। এবার এইটা হচ্ছে মাউথ ওয়াশ 15 দিনের জন্য। দেখা যাক, কাজ আর করবো কি। আমার এই দাঁতের পেছনে সারাদিনে আমার 2 ঘন্টা সময় যাচ্ছে। দেখো, এতবার দাঁত মাজা, 5 বার করে নুন জলে ইয়ে করা, রিন্স করা, মাউথ রিন্স করা, আবার 2 বার এইটা দিয়ে মাউথ রিন্স করা, আরও কত রকম। আবার এক্সট্রা পারলে এক্সট্রা খরচাও যেমন হচ্ছে, সময়েও খরচা, পয়সাও খরচা। ক্যালসিয়াম খাও, ডিম খাও। উফ, ডিম তো খেতামই, আবার সকালবেলায় জোর জবরদস্তি ডিম খাও। ওই দেখো, ওয়ার্কআউট করতে করতে মাঝে মাঝে বিশ্রাম নেয়। উনি এসেছেন, বিশ্রাম নিচ্ছেন। উনি এখন ঘর্মাক্ত কলেবরে। আমাদের আজকাল জানো তো 8টার মধ্যে ব্রেকফাস্ট মিটে যাচ্ছে। আজকে শুধু 2টো রান্না করবো ফ্রেন্ডস, একটা হচ্ছে নিম বেগুন আর একটা এঁচুড়। দেখছো, গেস্টদের জন্য পরোটা এসেছিল, কিছু খরচা হয়েছে আর কিছু রয়ে গেছে। এগুলো সব নিম পাতা স্টক করেছি, আর ভাল লাগছে না নিম পাতা খেতে। নিম পাতা স্টক করতে গেলে এই ড্রাই যখন আছে ক্লাইমেটটা, ওয়েদারটা, তখনই করে নিতে হবে। বৃষ্টি বাদলার দিনে কিন্তু করলে ও সেই সাদা সাদা ছেতো লাগা টাইপের হয়ে যাবে, ভালো করে শুকোনো যাবে না, তখন সেই তাহলে মাইক্রোওভেনে শুকোতে হবে। নিম পাতা খেতে ভালো লাগছে না এটা বলা ভুল, আসলে মাঝে মাঝে করতে করতে বোরিং লাগে। মানে আমি আর জব স্যাটিসফিকেশন পাচ্ছি না। মানে প্রতিদিনই নয় নিম পাতা নয় উচ্ছে রান্না করি, তো ওইটাই আর কি। আগের দিনে চৈত্র মাসে নিম পাতা খাওয়া হতো না, তখন পোকা লেগে যায় বলে। তো আর এবার টাটকা পাচ্ছি না যে স্বাদ কমে যাবে। সারা বছর নিম পাতা খাওয়ার অভ্যেসটা ওই তো ওখান থেকেই হয়েছে। বাড়িতে নিম পাতার গাছ ছিল, তো ওই সারা বছর ওই গাছ থেকে পাতা তুলতাম। আর নিম বেগুন, আর আমার ননদের জন্য হতো জানো তো সেদ্ধ আলু দিয়ে নিম আলু, সেটা খেতে খুব ভালো লাগতো আমার। তো নিম আলু হতো, ওর বেগুনে অ্যালার্জি ছিল বলে। সারা বছরই হতো নিম আলু, নিম বেগুন। সেই একটা
কথা আছে না, ঘরকা মুরগির ডাল বরাবর, সেই হয়েছে আমার অবস্থা। নিম পাতা এতদিন ধরে খাচ্ছি, যে সুস্বাদু নিম পাতা, বাঙালির ইমোশান নিম পাতা, সেটাও এখন বলছি ভাল লাগছে না। আর চাপাচ্ছি আমি এঁচোড়। তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, গরম মশলা ফোড়ন আর পেঁয়াজটুকু। তেজপাতা স্টক বেশ কয়েকদিন আগেই শেষ হয়েছে, দুটো একটা ছোট ছোট ছিল, ওই দিয়েই টেনে টেনে চালাচ্ছিলাম। তেজপাতা এমন কিছু ভালো জিনিস নয়, কিন্তু দিতেও ছাড়ি না, গড়িমসি করে যাই হোক আজকে ঢাললাম। এমন কিছু ভালো জিনিস নয় মানে আমি গুণের কথা বলিনি, তবে সুগন্ধ কোনো ইনহ্যান্স করে না। তেজপাতা না দিলেও শান্তি নেই, আবার দিয়েও অশান্তি, পুরো ডেড বডি হয়ে পড়ে গেছে। জুলি তাড়াতাড়ি আসবে। পেঁয়াজ টমেটো প্রায় কষা হয়ে এসছে, মশলাটা করে নিই। হয়নি ফ্রেন্ডস, এবার একটু জল দেবো, নিয়ে বাটবো। অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম ফ্রেন্ডস, সেই জন্য পুরোটা শেয়ার করা গেল না। চলো ফ্রেন্ডস, এঁচোড়টা নামিয়ে নিয়েছি। আজকে তিনখানি বিপদ মাথায় নিয়ে। তিনখানি বিপদ কি কি? একটা আমার ডাস্টিংয়ের কাপড় তার থেকে উড়ে গেছে তুলতে গিয়ে, 1 নম্বর বিপদ। 2 নম্বর বিপদ, এঁচোড় চাপাবার সময়তেই শেষরাজি বাজার নিয়ে ঢুকেছে, সেজন্য পেঁয়াজ খানিকটা খড়ে গিয়েছিল, সেজন্য এঁচোড়ের স্বাদ ড্যামেজ। আর 3 নম্বর বিপদটা হচ্ছে সত্যি সত্যি বিপদ, কোনো মজার বিপদ নয়। শেষরাজি এইমাত্র পড়ে গিয়েছিল, ওইদিকে ইন্ডাকশানে ভাতের সুইচ অন করে ফিরতে গিয়ে একদম চিট পটাম। রূপ তো হয়েছে খুব, খেতে কেমন হবে তার ঠিক নাই। যাই হোক, তিনখানি ডেঞ্জার মাথায় নিয়ে উনি ঠিকঠাক নেমে পড়েছেন। এই দেখো, উঠে আবার উনি ভাতের তদারকি করতে চলে এসেছেন। আর জিরা রাইস চাপিয়েছি না, ওই জন্য। বাঁশকাঠি তোমাকে সব দিয়েছে, যে বাঁশকাঠি বাদ দিয়ে তুই আজকে জিরা রাইস খাবি। দেখো ফ্রেন্ডস, একদিকে তো ভয়েস ওভার আছে, সে নয় টুকটাক কথা ডাইরেক্ট বলে নিচ্ছি, আর টুকটাকই বাকি থাকে। কিন্তু সব থেকে সমস্যা হয় আমার থাম্বনেল, কারণ আমি থাম্বনেলের জন্য ছবি তুলতে ভুলে যাই। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে গিয়ে টাইটেল। তোমরা বলো দেখিনি এই ব্লগটার কি নাম রাখা আমার ঠিক হবে, মানে ঠিক হতো। আমি তো একটা দিয়ে ছেড়ে দিলাম, এবার তোমাদের কি মনে হয় যে এটার টাইটেল কি হলে ঠিকঠাক ভালো হতো? তোমরা কিন্তু এটা আমাকে কমেন্ট করে যে পারবে অবশ্যই জানিও। আমার কাছে অনেক স্ক্রিপ্ট রাইটারদের মেল আসছে, যারা বলছে স্ক্রিপ্ট লিখে দেবে, সব কিছু দিয়ে দেবে, ওই করে দেবে। আমি মনে মনে ভাবছি, তাহলে আমি ইউটিউব করতে যাবো কেন? আমার অন্য কিছু দরকার নেই, আমি আমার নিজের মতো কি পারি সেটা আমার নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ। তোমাদের হেল্প যদি নেবই, তাহলে কি দরকার সেটা নিয়ে কাজ, তোমাদেরকে কি দেখাবো আমি, মানে আমার ভিউয়ার্সদের। একদম টাইমলি ওদের লাঞ্চে বসিয়ে দিয়েছি। এই দেখো ফ্রেন্ডস, এখন বিকেলবেলা দিদি নাম্বার 1 হচ্ছে, বুঝতেই পারছো। আর আমি পরেছি প্যান্ট আর একটা এরকম টপস। দাঁড়া, মধুবন্তীকে দিয়ে ধরিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, দেখাবো। এই দেখো ফ্রেন্ডস, বিকেলবেলা একটু বেরোচ্ছি। টপসটার প্রবলেমের কথাটা তোমাদের বললাম, যেহেতু যাচ্ছি এখানে সামনে, যাচ্ছি মধুবন্তীকে নিয়ে দাঁতটা চেক আপ করাতে। নিজে গড়েছি, সেদিন আমি ঠিক করেছি মধুবন্তীকে প্রত্যেক বছর না হোক 2-3 বছর অন্তর অন্তর দাঁত চেক আপ করাবো, কারণ ক্যাভিটি হওয়ার কোনো বয়স নেই। চেক আপ করাবো এবং স্কেলিংটাও করিয়ে রাখবো। আর আমি পরেছি এই জামা প্যান্ট, এখনো কিছু করিনি, চুলও আঁচড়ায়নি, কোনো ভুল মুখে মেকআপ লাগানো হয়নি। জামা প্যান্টটাই মেরিয়ে দেখাতে আসলাম, বহুদিন বাদে পড়লাম, তাই কেমন লাগছে বলো। জামাটা কিন্তু পিওর কটন, খুব আরামদায়ক। তোমরা যদি খারাপ লাগছে বলো, তাও কিন্তু আমি খুলতে পারবো না, এটা পরে বেরিয়ে যাবো।
আগে আমাকে রেখে গেল, তার কারণ এখানে না গাড়ি নিয়ে আসা খুব মুশকিল, খুব ন্যারো গলি, যেন আমাকে আগে রেখে গেল। মধুবন্তী ক্যাম্পাসেই দাঁড়িয়ে আছে, আবার ওকে নিয়ে আসবে। আর আজকেই তো তোমাদের সে বললাম যে সিএসটাকে পড়েছে, হাঁটুটা ফুলেছে। আমি দিয়েছিলাম আইস জেল, বেশিক্ষণ দিল না, না খুব পাকা, খুব ওস্তাদি দেখায়, সবসময় ভাবে যে আমি বিরাট ইয়াং। আমি যতই বলি না কেন এজ ইজ আ ফ্যাক্টর, ও বলে না এজ ইজ আ নাম্বার, জাস্ট আ নাম্বার। ঠিক আমার উল্টো, আমি বলি সাবধান হও, সাবধান হও। বলেছিলাম অটো করে আসবো, না সেই 2 হুইলার চলে এসছে ওনার বাড়িতে। এই ডাক্তারবাবুর বাড়িটা আমাদের এখান থেকে খুবই কাছে, তো আমি আর মধুবন্তী হেঁটে চলে আসলাম। আর সিএস চ্যাটার্জি গেল, সিএস চ্যাটার্জির একটা ওষুধ ফুরিয়েছিল, যেটা কালকে ও পায়নি, অর্ডার দেওয়া আছে, তো সেটা আজকে আসবে, তো ও ওটা আনতে গেল, আমরা হেঁটেই বাড়ি চলে আসলাম। সেই জন্য না সব সময় বাড়ির কাছাকাছি ডাক্তার থাকলে তার সঙ্গেই লেগে থাকতে হয়। আর ডাক্তারদের সঙ্গে যত ফ্রেন্ডলি আর ঘরোয়া থাকা যায় ততই মঙ্গল। এই ডাক্তারবাবু খুব ফ্রেন্ডলি। তাহলে ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। সঙ্গে থেকো আগামী দিনে। বাই।